ও আমার জনেরা জনেরা, ও আমার নবী পাক উম্মতানেরা, ও শ্রীনগরের জনেরা, নবী আমার মধুমাখা আওয়াজে কোরআন শরীফ তেলাওয়াত করে। নবী পাকের তেলাওয়াতের আওয়াজ এতই ভালো লাগছিল, কুফারে কোরআনে বালক বালিকারা, ইহুদি নাসারাদের ছেলে মেয়েরা, যারা আমার নবীকে নবী বলে মানে না, যারা আমার রাসূলকে রাসূল বলে মানে না, তাদের ঘরে ছেলে মেয়েরা আমার নবী পাকের তেলাওয়াতের আওয়াজ শোনবার জন্য আমার নবীর ঘরে চারপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের আওয়াজ শুনেছিল। আরো জোরে বলেন, যে রব্বুল আলামিন আমাদিগকে এই গোটা দুর্গন্ধময় পৃথিবী হতে মুক্ত করে এগোনো পাক ও পবিত্র অনুপম ও পবিত্রতম সবথেকে সুন্দরতম এই মহান পাক বিশ্বনবী দিবসে মজলিসের মাহফিলে আশার বসার কোরআন এবং হাদিসের দুটি মূল্যবান কথা আলোচনা করা এবং শোনার মতো তৌফিক এনায়েত করেছেন। সে আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা পরমার্থে একটিবার অন্তরস্থল থেকে প্রাণ ভরে ভক্তি ভরে মন খুলে আমরা বলে নিই আলহামদুলিল্লাহ। অথবা সে মহান বিপ্লবী নেতা, সাম্যবাদ উচ্চ প্রবাসগত মরুভাস্কর নবী, নিশি নবীকে দিশানি মা আমেনা নয়নের পুতালি, মক্কা জ্যোতি মদিনার বাতি আব্দুল মুত্তালিব নাতে, যার প্যারা নাম সাইয়্যিদানা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে প্রাণ খুলে একবার বলে নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ইসলামবিরোধী বাপু ভাইরা, আমরা কিন্তু সারা বছর অনেক জলসা জুলুস মিলাদ মাহফিল শুনে থাকি, ঠিক কি না? আজকে যে মাসকে কেন্দ্র করে বসেছি, এই মাসটির নাম হলো আরবিতে মাহে রবিউল আউয়ালের মাস। এই মাসের কদর ইজ্জত অনেক অনেক গুণ বেশি। এই মাসের ইজ্জত কিন্তু এতটা ছিল না রাসূল আসবার আগে। ছিল কি? ছিল না। শুধুমাত্র ইজ্জত বেড়েছে আমার নবীর ওসিলায়। একটা সাধারণ মাস। আচ্ছা, আল্লাহ পাক তো তিনি চাইলে পারতেন আল্লাহর নবীকে গুরুত্বপূর্ণ একটা মাসে পাঠাতে, যেমন রমজান মাস সবচেয়ে দামি মাস, গুরুত্বপূর্ণ দিন, সাইয়্যিদুল আইয়াম, দিনের সরদার জুমার দিনকে বলা হয়। গুরুত্বপূর্ণ রাত, বছরে 5টা আছে, 5টি, এর ভিতরে দুটি হলো ঈদ আইন, বছরে দুটো ঈদের দুটি রাত, আরেকটি হলো জুম্মার একটা রাত, আর হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রাত, যে রাতে কোরআন নাজিল হয়েছে। আরেকটি হলো রমজান মাসের আগের মাসটা কি মাস বলে? শাবান মাস। শাবান মাসের 15 তারিখের রাত, যেটা শবে বরাত বলি আমরা। গুরুত্বপূর্ণ রাত না? তো আল্লাহ পাক চাইলে এরকম একটা গুরুত্বপূর্ণ রাতে, এরকম একটা গুরুত্বপূর্ণ দিনে, গুরুত্বপূর্ণ একটা মাসে রাসূলকে পাঠাতে পারতেন, পারতেন না? কিন্তু কেন তিনি এই সাধারণ একটা মাসে পাঠালেন? প্রশ্ন জাগে তো। এই জন্য পাঠিয়েছেন, যদি আল্লাহ আমার নবীকে রমজান মুবারকের মাসে পাঠাতেন, একদল মানুষ হয়তো এটাই ভাবতেন রমজান মাসের একটা বরকত আলাদা, বরকতপূর্ণ মাস, ওই মাসে নবীকে পাঠিয়েছে, ওই বরকতপূর্ণ মাসের ওসিলায় হয়তো নবীর ইজ্জতকে আল্লাহ বাড়িয়েছে, এটাই ভাবতে পারত। এই জন্য তো আল্লাহ সাধারণ একটা মাসে পাঠিয়েছেন। বরঞ্চ আল্লাহ এটাই বোঝাতে চাইলেন যে সাধারণ মাসে পাঠিয়েছি, আমার নবীর ইজ্জত, আমার নবীর যা সম্মান আমি আল্লাহ দিয়েছি, বরঞ্চ আমার নবীর সম্মানের কারণে ওই সাধারণ মাসের ইজ্জত আমি আল্লাহ বাড়িয়েছি। জোরে বলুন, কথা ঠিক না বেঠিক? নবীর ওসিলাতে মাসের ইজ্জত বেড়ে গেল। যেদিকে তাকায় সেদিকে যেন আল্লাহর রহমত হচ্ছে। আমি সেই জীবনতলা হরিন্দা থেকে আসতেই যে পথের মধ্যে কত মাহফিল দেখলাম, আলহামদুলিল্লাহ। এই যে মাসে চারিদিকে যেন আল্লাহর রহমত হচ্ছে, সব দিকে নবীর নামে গুণকীর্তন, আল্লাহর নামে গুণকীর্তন সব দিকে চলছে, এমন একটা মাস। আল্লাহ নবী বললেন বছরে 12টা মাস আছে, এর ভিতরে 11টা মাস হচ্ছে আল্লাহর মাস, একটি মাস হচ্ছে নবী বললেন আমার মাস, এটি হচ্ছে এই রবিউল আউয়ালের মাস। জোরে বলুন। নবী বললেন এই মাসে যারা বসে যাবে তারা জানো আমি নবী আমার মেহমান বনে গেল। একবার জোরে বলুন। আমাদের ইজ্জত এখন বেশি না কম? এলাকায় অনেক মানুষ আছে
এই যে প্রাকৃতিক দুর্যোগ, ওই যে এই যে বর্ষার সময় বৃষ্টি দুর্যোগ বলাও ভুল, এ তো হবে আল্লাহর কুদরত। বৃষ্টি যদি না হয় চাষাবাদ হবে না। গ্রীষ্মকালে গ্রীষ্ম দরকার, শীতকালে শীত দরকার, বর্ষাকালে বর্ষাও দরকার। এই বর্ষার কারণে সুন্দর সাজানো গোছানো প্যান্ডেল ভিতর যদিও বা মাহফিল হলো না, এ নিয়ে কি আমরা দুঃখ পেয়েছি? পাওয়ার কিছু নেই। সবচেয়ে দুনিয়ার ভিতরে উৎকৃষ্ট জায়গা কোনটা? মসজিদ। আল্লাহ তো সেই জায়গায় বসিয়েছে, একবার জোরে বলুন। এটা তো আল্লাহর বড় নিয়ামত, আল্লাহ কি না করতে পারে। তবে আজ মসজিদ দেখুন সব পাথর লাগানো, মাদ্রাসা টাইলস লাগানো, অনেক জায়গায় এসিও লাগানো, আলহামদুলিল্লাহ। মাদ্রাসা মসজিদ এখন গ্রামে গ্রামে, জালসা মিলাদ পাড়ায় পাড়ায়। এদিন কিন্তু ইবতিদাই ইসলামে কি ছিল? ইসলামের শুরুতে ছিল না। বড় কষ্ট করে আল্লাহর নবী দ্বীন প্রচার করেছিলেন। আহা, কত বছর কিতাবে সে 3 বছর ধরে আল্লাহর নবী গোপনে লুকিয়ে লুকিয়ে চুরি করে করে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। সাহাবা, তোমার বাড়িতে দুজনকে দেখো না, আমি নবী রাতের বেলায় যাব, একটু আস্তে আস্তে করে গিয়ে দ্বীনের কথা একটু শোনাবো। জানালার পাশে সাহাবারা দেখতেন, দরওয়াজা দিকে লক্ষ্য রাখতেন, কেউ কোনো জায়গাতে এসে আমার নবীর উপর আক্রমণ করে দেয় কিনা। কি দিন ছিল! রাজ মাইক লাগে, লাইটিং ফাইটিং, প্যান্ডেল, বিরিয়ানি, তাবারক, কত কিছু করে দ্বীনের কথা শোনানো হচ্ছে, তারপরে মানুষ আসতে চায় না। আজান হচ্ছে মসজিদে, মাইকে 5 ওয়াক্ত হাইয়া আলাস সালাহ, এসো নামাজের জন্য। এরপরে আমরা আসি না। হে যুবক, আজান হয় তুমি কেরাম বোর্ডে ব্যস্ত, আজান হয় তুমি টাসে ব্যস্ত। হে যুবক, আজান হয় তুমি মোবাইল, ফেসবুক, ফ্রি ফায়ার, পাবজি ইত্যাদি নিয়ে ব্যস্ততা পড়ে আছো। তবে একটু ভেবে দেখো, তোমার নবী ইবতিদাই ইসলামে কত কষ্ট করে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, চুরি করি করি। 1 বছর, 3টে বছর। এবার আল্লাহ পাক বলেন, হাবিব ও আনজির আশিরাতাকাল আকরাবিন। আর নয়, এবার প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেন। নবী বললেন, আল্লাহ, তবে কার কাছে প্রকাশ্যে আগে যাব? আল্লাহ বোঝাচ্ছেন, নবী তুমি আগে তোমার বংশের, কওমের, জাতের মানুষের কাছে আগে যাও। কারণ তুমি যদি অন্য জাতের কাছে যাও, তারা আঙুল তুলে বলবে, মুহাম্মদ, তোমার বংশের মানুষেরা তোমাকে নবী বলে মানে না। তুমি আমাদের কাছে এসছো দ্বীনের দাওয়াত দিতে, যাও আগে তোমার গোত্রের মানুষকে বোঝাও। আঙুল তুলতে পারে, এই জন্য তুমি বংশের মানুষকে আগে বোঝাও। তৎকালীনে না মাইক ছিল না, মুখে কথা বলতে গেলে অনেক মানুষের সম্মুখে এর জন্য একটা উঁচু জায়গা লাগতো, কারণ উঁচু জায়গা দাঁড়িয়ে বললে যাতে সবাই শুনতে পায়। তো আল্লাহর নবী মনস্থ করলেন, ঠিক করলেন, সিদ্ধান্ত নিলেন, সাবা পাহাড়ের নিকটে ডাকবো আর সাবা পাহাড়ের উপরে চড়ে যাব। সাবা পাহাড়ের নিকট ডাকলেন তার বংশের, কওমের, জাতের মানুষকে, আর সাবা পাহাড়ের উপরে উঠে যে বললেন, ওগো আমার বংশের মানুষেরা, আগে বলো আমি মুহাম্মদ তোমাদের দেখেছি, একটা বিষয় আলোচনা করব। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, আমি আমার বিষয় জানতে চাই, আমি কি তোমাদের কাছে একবারও মিথ্যা কথা বলেছি? তারা বলছে, আলামিন তুমি তো আমানতদার, তুমি তো সত্যবাদী, তুমি মিথ্যা বলতে যাবে কেন? আমরা তো বলি, আরে মুহাম্মাদের মতো হতে পারিস না, আমাদের বাচ্চাদেরকে বলি আমরা। অতএব তুমি তো আমাদের ঘরের ছেলে, আমাদের গৌরব, আমাদের গর্ব, তুমি একটা সৎ চরিত্রবান সত্যবাদী, তুমি আলামিন, তুমি আমানতদার, খেয়ানত করো না। অনেকে নবীকে নবী বলে মানে নাই। ইহুদি নাসারা কুফারে ফরাশরা নবীর কাছে মাল রেখে যেত, বস্তার মধ্যে টাকাও যদি রেখে যেত, তা আল্লাহর নবী কখনো গিটটা খুলে দেখতেন না ভিতর কি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় আমানতদার বিশ্ব নবী। নবী বললেন, তবে আমি যদি এখন বলি, একটু সাহস পেলেন, ওরা যখন বলছে সত্যবাদী, এবার একটা আল্লাহর কথা বলবো, আর একটুখানি এগিয়ে যাই। নবী বললেন, পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে আমি, এখন আমি যদি বলি পাহাড়ের পিছনে একদল ঘোর শত্রু সশস্ত্র বাহিনী অস্ত্র শস্ত্র হাতে নিয়ে রেডি, তোমাদের উপর হামলা করবে, এটাকে বিশ্বাস করো? তারা বলল, না হ্যাঁ মুহাম্মদ তুমি যা বলবে ওটাই বিশ্বাস করব। নবী বললেন, দেখো এই পাহাড়ের পিছনে কোনো শত্রু নেই, তবে আপনি কি বলার জন্য ডাকলেন? নবী বললেন, এখন যে কথা বলবো ওটা আমার নয়, আমার আল্লাহর কথা। কি কথা বললেন? কুল মানে বলা, ইন্নামা আনা বাশারুন, আমি তোমাদের মতো একটা মানুষ, দেখতে আকার ইঙ্গিত দিতে, কিন্তু না ইউহা,
আল্লাহর ওহী আমার প্রতি নাযিল হয়েছে, আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আল্লাহ পাক এক অদ্বিতীয়, আল্লাহ ইজ ওয়ান, আল্লাহকে এক বলে মেনে নাও। অগ্নি পূজা করো না, মশাল জ্বালেও না, ঘন্টা বাজাও না, আল্লাহকে মেনে নাও। মানলে পরে সোজা জান্নাতে চলে যাবে। জোরে বলুন ভাই। ইতিপূর্বে যাদের কাছে সার্টিফিকেট পেলেন নবী সত্যবাদী আমানতদার, তারাই বলছে মুহাম্মদ। এই ধারণাটা আমাদের এত সময় ভুল ছিল, এখন বুঝলাম তুমি একটা পাগল। নাউযুবিল্লাহ মিন যালিক। তুমি দেবদেবীর কথা বাদ দিয়ে আল্লাহর কথা বলো, তোমার মতো পাগল ম্যাড আর কেউ নাই। যাও, এজন্য ডেকেছো, হাঁকিয়ে দিয়েছো, রাসূলকে তাড়িয়ে দিয়েছো। নবী পাকের চাচা আবু লাহাব রাগে রাগান্বিত হয়ে একটা পাথর উঁচু করেছে, তাপ্পা নাকা লিহাজা জামাতিনা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এজন্য ডেকেছিস? তুই মূল্যবান সময়কে নষ্ট করলি। এই ভাতিজা বলে বেঁচে গেলি, নইলে পাথর দিয়ে তোকে ধ্বংস করে দিতাম। নিজের লোক ব্যথা দিলে ব্যথা বেশি লাগে না কম লাগে? আমি একটু নবীর আলোচনা করছি, অসুবিধা নাই তো? কথাই বলে যে মৌসুম সেই ফল খেতে ভালো লাগে। আমের সিজনে আম, জামের সিজনে জাম। তো রবিউল আউয়াল মাস, নবীর জীবন চরিত্র একটু আলোচনা করি। তিনি তো আমাদের জন্য মডেল, তার আদর্শ আমাদের জীবন বাস্তবায়িত করতে হবে, ঠিক কি না? একটু কষ্টের কথা বলছি, আজকে সুখের দিন, এরপরে আসি না। কত কষ্টের দিন ছিল না বললে বুঝবেন না। এমনি আমাদের কাছে ইসলাম আসে নাই, হাওয়ায় উড়ে আসে নাই, পানিতে ভেসে আসে নাই। এর পিছনে অক্লান্ত কষ্ট ছিল আমার নবী। আল্লাহ নবী বললেন, আল্লাহ রে, যারা জাহান্নামে যাচ্ছে ওদের তো জান্নাতের রাস্তা দেখাচ্ছে, এটাই আমার অপরাধ। পাগল বলছে, ম্যাড বলছে, রাসূল আর সহ্য করতে পারেনি, কাঁদছে। আবার বলছেন, আল্লাহ রে, আবু লাহাব আমার চাচা পাথর উঁচু করেছে, আমাকে মারবে। আল্লাহ, আমি দুঃখ রাখবো কোথায়? খুব কাঁদছে। কে নবীকে বোঝাবে? সেদিন নবী পাক বড় একাকী, কারণ গুটি কত নব মুসলিম ছিল, সাহস নেই প্রকাশ্যে মুসলমান বলে দাবি করবে। কথা বললেন, প্রকাশ করার ক্ষমতা নাই, অত্যাচার হবে তার। আল্লাহ নবী কাঁদতে 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 কাঁদতে, তার ছোট্ট একটা কুটিরি ঘর খাজুর পাতাতে ঘেরা, আল্লাহ নবী ভিতরে প্রবেশ করে দরওয়াজা বন্ধ করে আল্লাহ তার ডুকরে ডুকরে কাঁদছেন। আল্লাহর আসমানে আলোচনা শুরু হয়ে গেল। ফেরেশতারা, দেখেছো আমার হাবিব যে কাঁদছে, আহা হাবিবের কান্না আমি আল্লাহ তো সইতে পারি না। ও আমার জনেরা জোগেরা, ও আমার নবী পাক উম্মত উম্মতানেরা, ও সোনার মানিকেরা, আল্লাহ পাটিকে বললেন, ও গো আমার ফেরেশতারা, একটা বাঁচিয়েছে দেখো, হাবিবের পেয়ারা যে কাঁদে, আমার হাবিব যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। আমার হাবিব যাতে ব্যথা পায়, আমি আল্লাহ তাতে ব্যথা পাই। কেউ যদি আমার হাবিবকে কষ্ট দেয়, সে জানো আমি আল্লাহকে কষ্ট দেয়। কেউ যদি আমার হাবিবের পেয়ারাকে যদি খুশি যদি করায়, আমি আল্লাহ সে যেন আমাকে খুশি করিয়েছে। একবার জোরে মানে, হাবিবকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়, হাবিবকে খুশি করালে আল্লাহ খুশি হয়ে যায়। ও জওয়ানেরা যুবকেরা, ওদিনে দেখতে পা গেল আল্লাহ পাক ডেকে বললেন, ওরে আমার পাঁচটা জিবাইল রে, আমার হাবিবের পেয়ারা দেখা দে, চলে যাও চলে যাও, আমার হাবিবকে একটু সান্ত্বনা দাও, চলে যাও একটু হাবিবকে সান্ত্বনা দাও। আর আমি আল্লাহ আমার পক্ষ থেকে আমার হাবিবের জন্য সালাম পৌঁছে দাও। জোরে বলো, কষ্ট হচ্ছে নাকি গো? অসুবিধা নেই তো? হুজুরের পরে যদি কোনো আলেম ওলামা ওঠে, এমনি একটু অন্যরকম লাগে, মানে সেই গোস্তের পরে ডালের মতো, ঠিক? কিন্তু পরিস্থিতি অনুযায়ী ব্যথা ট্যাথা দিতেন না তো? মাশাআল্লাহ, আওয়াজ দেন নারে তাকবীর, মাশাআল্লাহ, মোহাব্বত করে দেন নারে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আল্লাহ পাক বলছেন, যাও আমার হাবিবকে আমার পক্ষ থেকে একটু সালাম দাও। আহা, ও জনেরা যোগীরা, ফেরেশতা জিবাসা নবী পাকের দরবারে হাজির। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আপনি কাঁদবেন না, আপনার কান্না আমার আল্লাহ নিজে
সইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না। আমার আল্লাহ পাক আপনার জন্য স্বয়ং নিজে আমার আল্লাহ সালাম পাঠিয়েছে। আল্লাহ তো আপনাকে সালাম পাঠিয়েছে। আল্লাহ নবী সালামের জবাবটা দিয়ে চোখ ভরা পানি, বুক ভরা বেদনা, কাঁদতে কাঁদতে বলছেন জিবরাইল রে একটু বলো না আল্লাহ কি আর কিছু বলেছে? একটু নামা। ও জওয়ানেরা, যুবকেরা, তবে দেখতে পা গেল আল্লাহ পাকের নবী চোখ ভরা পানি, কাঁদতে কাঁদতে বললেন ওরে ভাই মালাকুল, ওরে ভাই আজরাইল, ওরে ভাই আজরাইল বলো না আল্লাহ পাক কি সুসংবাদ পাঠিয়েছে, আল্লাহ পাক কি সুসংবাদ পাঠিয়েছে বলো না। আল্লাহ নবীকে লক্ষ্য করে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি কাঁদবেন না, কাঁদবেন না। আপনি কেন কাঁদেন? ওরা আপনাকে পাগল বলেছে, উল্লাল বলেছে, আপনি জন্য কাঁদেন। আল্লাহ পাক সুসংবাদ জানিয়ে দিন, হাদিসকে জানিয়ে দাও। ও আমার হাবিবি পিয়ারা, আপনি কাঁদবেন না। ওরা আপনাকে পাগল বলেছে, ওরা আপনাকে উল্লাস বলেছে, আপনি এর জন্য কাঁদতেছেন। আল্লাহ পাক নিজে বললেন হাবিব তুমি কেঁদো না, আমি আল্লাহ জানিয়ে দিলাম আসলে ওরাই হলো পাগল। কারণ হলো আমি আল্লাহ ওদের মাঝে বিশ্ব নবীকে পাঠিয়ে দিলাম, ওরা আমার নবীকে চিনতে পারে না। আসলে তো ওরাই হলো পাগল। ও আমার হাবিবি পিয়ারা, আর ওই পাগল যে চিকিৎসক আর ডাক্তার আমি আল্লাহ আপনাকে নির্বাচন করেছি। জোরে বলুন, আরো জোরে হয়। আচ্ছা আপনি বলুন এই কথা বলবার পরে আর কি আমার নবীর দুঃখ থাকে? রাসূল কেন কাঁদছিলেন? ওরা নবীকে পাগল বলেছে। আল্লাহ বলছে হাবিব পাগল তো ওরাই, ওদের মাঝে বিশ্ব নবীকে পাঠিয়েছি তা চিনতে পারে নাই। কেউ যদি আমার 500 টাকার নোট দেয় আর আমি যদি চিনতে না পারি, 10 টাকার নোট বা তার চেয়ে আরো কম দাম বলে যদি ফিরিয়ে দেই, এর কি দাম আছে? তাহলে আমার চেয়ে পাগল টাগল আর কেউ আছে? টাকার চেয়ে দাম বেশি না নবী? হ্যাঁ, দুনিয়া জাকিদের সবচেয়ে দামি খেয়ে আল্লাহর পরে তো আমার নবী। জোরে বলুন, নবীকে চিনতে পারে নাই হাবিব। আসলে তো ওরাই পাগল, আর ওদের পাগলদের ওই পাগলদের চিকিৎসক আমি আল্লাহ তা আপনাকে বানিয়েছি। আপনি কেন কাঁদছেন? যান, পাগল তো ভুলভাল বলতে পারে। রাসূল বলছেন তাই তো আমি কেন কাঁদবো? আল্লাহ আমাকে বলছেন যখন আমি ওদের চিকিৎসক, ওরা তো পাগল, সত্যি তোর আমাকে চিনতে পারে নাই। চোখ দুটো মুছে ফেললেন, দিনের দাওয়াত দিতে বেরিয়ে পড়লেন। ও আমার জওয়ানেরা, যুবকেরা, নবী আল্লাহ পাককে আবার ডেকে বলছেন আল্লাহ আবু জেহেল আমাকে নবী বলে মানে না, আবু লাহাব আমাকে রাসূল বলে মানে না, উতবা সাইবা নবী বলে মানে না। আল্লাহ পাক ওরা যে আমাকে রাসূল বলে মানে না। আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার হাবিবে পিয়ারা রে, চিন্তা করো না, দুঃখ পেও না। আবু জেহেল তোমাকে নবী বলে মানো চাই নাই মানো, আবু লাহাব তোমাকে রাসূল বলে মানো চাই নাই মানো, উতবা সাইবা নবী বলে মানো চাই নাই মানো, এতে আমার তোমার কিছু যায় আসে না। কারণ হলো আমি আল্লাহ, আমি আল্লাহ যে তোমাকে নবী বলে মেনে নিলাম। আর একটু জোরে বলুন। আরে কে মানলো না মানলো এটা আমার তোমার যায় আসে না, তুমি তোমার কাজ করো। আমি আল্লাহ তো তোমাকে রাসূল বলে মেনেছি। কোরআন শরীফে যত জায়গায় আল্লাহ নবীকে ডাকলেন, সমস্ত জায়গায় আল্লাহ পাক আমার নবীর গুণবাচক নাম ধরে ডাকলেন। জি, ইয়াসিন, তাসিন, তাহা, কত রকম গুণবাচক নাম ধরে আল্লাহ নবীকে ডাকলেন। এরপরে এক জায়গায় আল্লাহ নবীর নাম ধরলেন ওয়া মা মুহাম্মাদুন, আবার বললেন ইল্লা রাসূল। একবার জোরে বলুন। একবার নাম বলেছেন, আবার বলছেন তুমি যে রাসূল। একবার জোরে বলুন। আল্লাহ নবীকে নবী বলে মানলো, আর আমি যদি আমার নবীকে না মানি তো আমার নবী পাকের নবুয়তে কি করে ঘাটতি হবে? আমি যদি আল্লাহকে না মানি তো আল্লাহর শ্রেষ্ঠত্বের কোনো ঘাটতি হবে? কিছুই যায় আসে না। হাবিব জান, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীর বুকে যত ধর্ম আছে সবচেয়ে আমার কাছে তো ইসলামটা শ্রেষ্ঠ। হাবিব এটাই তোমার প্রেরিত ধর্ম, যাও ইসলাম প্রচার করার দায়িত্ব তোমার। হেদায়েতের মালিক আমি আল্লাহ। জোরে বলুন।
এরপরে কিছু মানুষ বলবে এত টাকা প্যান্ডেল লাইটিং মাইক সাইক করে এত জলসা দিয়ে কি লাভ হলো, এত খরচা করে কটা লোক হেদায়েত হলো, বলে কি বলেন? আচ্ছা আপনি তাকে বলুন ভাই জলসা দিয়ে যদি এলাকার পরিস্থিতি এই হয় তো আরো না দিলে কি হতো? এক নম্বর। দ্বিতীয় নম্বর দিক হলো হেদায়েতের মালিক কি কোনো বক্তা, কোন মসজিদের ইমাম, কাবার শরীফের ইমাম, কোন পীর সাহেব, কোন নবী? আমার নবীকে আল্লাহ হেদায়েতের চাবি দেয় নাই, হেদায়েতের দায়িত্ব তো আল্লাহর হাতে। জোরে বলুন। মসজিদের ইমাম সাহেব জুম্মার দিন বয়ান করে, ডাকে আহ্বান করে, মুয়াজ্জিন সাহেব পাঁচ ওয়াক্ত ডাকছে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের জন্য। বক্তারা ওয়াজ করে, তারাও ডাকছে চলে এসো। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আল্লাহর কোরআন বলছে তুমি যতটুকু জানো অতটুকু মানুষকে বোঝাও, ডাকো, আহ্বান করে, তোমার দায়িত্ব। বাকি তোমার দায়িত্ব শেষ, এবার যে মানবে না মানবে তার ব্যাপার। এর জন্য কেউ দায়ী নয়, কর্তব্য, এটা আমাদের দায়িত্ব, ফরজে আইন টাকা। চলুন হাবিব জান, আপনি আপনার কাজ করুন, কে মানলো না মানলো দেখা দরকার নাই। ও আমার জনেরা জনেরা, ও আমার নবী পাক উম্মত উম্মতানিরা, ও সোনামানিকেরা, নবী আমার সারাটা দিনের দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, ওয়াহদাতের দাওয়াত দেয়, একত্ববাদের দাওয়াত দেয়। নবী আমার রাতের বেলা এশার নামাজ পড়ে ঘুমিয়ে যাবার আগে আল্লাহ পাকের মোকাবানি কোরআন শরীফ আমার নবী তেলাওয়াত করতে। ও জওয়ানেরা যুবকেরা, আমার নবী পাকের তেলাওয়াত, আমার নবী পাকের তেলাওয়াতের আওয়াজ কতই না মধুমাখা ছিল। বর্তমান কারি সাবরা কেরাত পড়ে, তাদের তেলাওয়াতের আওয়াজ কতই না ভালো লাগে। কারি আব্দুল বাসিত যখন কোরআন শরীফ তেলাওয়াত করতেন, মানুষ উন্মাদ হয়ে যেত। কি জানে একটা মধুমাখা আওয়াজ আল্লাহ দিয়েছিলেন। যুবকেরা জওয়ানেরা, কারি আব্দুল বাসিত কোরআন শরীফ পড়তে 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 শেষ বয়সে গলা পেটে শহীদ হয়ে মারা গেলে। শুধু তাই নয় গো, তাই নয়, মক্কা শরীফের সবচেয়ে বড় ইমাম কারি আব্দুর রহমান সুদাই সাহেব যখন কোরআন শরীফ পড়ে, যারে সূরা ফাতিহা তেলাওয়াত করলে যেন মনে হয় আল্লাহর কোরআন শরীফটা যেন নাজিল হয়ে যাচ্ছে। জোরে বলুন। কি আওয়াজ বলেন, যত শুনি ততই মনে হয় যে আরেকটুখানি শুনি। কি সুন্দর আল্লাহ কণ্ঠ দিয়েছে। আল্লাহ, কি সমস্যা হলো? আস্তে আস্তে ভাই, কি চাচ্ছে দেন একটু আস্তে। চলুন ভাই, অসুবিধা হচ্ছে না তো? আলহামদুলিল্লাহ। মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা আর একটু মন খুলে হবে না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, খুব মহব্বত ওয়ালা আলি। আল্লাহু আকবার। কি বলছিলাম? আল্লাহ পাকের নবী কোরআন শরীফ তেলাওয়াত করছেন আর কারীদের তেলাওয়াতের আওয়াজ। আচ্ছা, কোন মসজিদের ইমাম সাহেবের পিছন যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, তো উনি সর্বপ্রথম যে সূরা দিয়ে শুরু করে ওটা কোন সূরা? সূরা ফাতিহা। একবার কি কোনদিন পুরনো বলে মনে হয়েছে ইমাম সাহেব অন্য কিছু দিয়ে শুরু করেন? আল্লাহর কোরআন কত বড় একটা নিয়ামত দেখুন। কোন গল্পের বই, উপন্যাস ইত্যাদি এক থেকে দুবার বা তিনবার, এর যে বইটা পড়তে ভালো লাগে না, কোথায় পড়ে থাকে ঠিক নাই। কিন্তু আল্লাহর মহাবাণী কোরআন শরীফ যত পড়া হয় ততই নতুন বলে মনে হয়। জোরে বলুন। এটাই তো আল্লাহর নিয়ামত। আল্লাহু আকবার। কারি সাহেবরা তেলাওয়াত করে কত ভালো লাগে। যে নবীর উপর আল্লাহ কোরআন নাযিল করলেন, সেই নবীর তেলাওয়াত না জানি কতই না মধুমাখা ছিল। ও আমার জওয়ানেরা জওয়ানেরা, ও আমার নবী পাক উম্মত উম্মতানিরা, ও শ্রীনগরের জওয়ানেরা, নবী আমার মধুমাখা আওয়াজে কোরআন শরীফ তেলাওয়াত করে। নবী পাকের তেলাওয়াতের আওয়াজ এতই ভালো লাগছিল। কুফারে কোরআনে বালক বালিকারা, ইহুদি নাসারাদের ছেলে মেয়েরা, যারা আমার নবীকে নবী বলে মানে না, যারা আমার রাসূলকে রাসূল বলে মানে না, তাদের ঘরে ছেলে মেয়েরা আমার নবী পাকের তেলাওয়াতের আওয়াজ শোনবার জন্য আমার নবীর ঘরে চারপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের আওয়াজ শুনেছিল। আরো জোরে বলেন। ও জওয়ানেরা,
যুবকেরা, আবু জাহেল নবী জানে দুশমন, নবী পাকের জানে দুশমন, আল্লাহ দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন। আবু জাহেল, আবু লাহাব, উতবা সাইবা, আবু সুফিয়ান তারা চিন্তায় পড়ে যায়, হায় রে হায়, যে মুহাম্মাদের বিরুদ্ধে পরিকল্পনা করি, যে মুহাম্মাদের বিরুদ্ধে সংগ্রাম করছি, যে মুহাম্মাদকে মিটিয়ে দেওয়ার চিন্তা করি, আজকে দিনে আমাদের ঘরের ছেলে মেয়েরা সেই মুহাম্মাদের কোরআন শুনতে যায়, আমাদের বড্ড ভয় হয় একটা দিন এমন আসবে ওই কোরআন শুনতে শুনতে মুহাম্মাদের হাতে হাত দিয়ে ঈমানে কালেমা পড়ে মুসলমান হতে পারে। জোরে বলুন। তারা ভয় পেয়ে গেছে। তাদের একটা পার্টি অফিস ছিল, ওই পার্টি অফিসটার নাম হচ্ছে দারুন নাদওয়া। কি নাম? কিতাবের সে দারুন নাদওয়া। ওর মধ্যে আলোচনা করছে কি করা যায়, যে কোনো কায়দায় আটকাতে হবে। আইন পাশ হয়ে গেল। এই আমাদের ঘরে ছেলে মেয়েরা, আজকে পর থেকে যদি কেউ কোরআন শুনতে যাও, তোমাদের কানে সীসা গলিয়ে ঢেলে দেওয়া হবে। কোরআন শুনতে গেলে হাই হাই, আর আমাদের কোরআন শোনার জন্য ডাকা হয়, ভালো লাগে না আসতে, ঠিক না বলে বলে? যদিও বা ঘরে কোরআন শরীফ আছে, পড়ার লোক নেই, 8 জন 10 জন বাস করে, চাচা চাচি 2 জন নামাজ পড়ে, ঠিক না বলে বলে? চাচি মরে যাবে তো মরণ আগে তো কোরআন পড়ে, চাচি চলে গেল আর কেউ নেই পড়ার। যে ঘরে কোরআন আছে ওই ঘরে এখন বাজনা হয়, যে ঘরে কোরআন আছে ওই ঘরে সিনেমা চলে, যে ঘরে কোরআন আছে ওই ঘরে অশ্লীল ভাষায় গালিগালাজ হয় এখন, কথা ঠিক না ভুল বলে? আমরা এমনি মার খাইনি, এটা আমাদের কর্মের ফল। কোরআনকে বেইজ্জতি করবেন না। কে অধিকার দিয়েছে আপনার? কোরআনকে সম্মান করুন, কোরআন ইজ্জত করুন। যে কোরআনকে সম্মান করেছে আল্লাহ তার সম্মানকে বাড়িয়েছে। জোরে বলুন। আপনি জানেন বাংলাদেশে দেখুন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা কোরআন শরীফকে এমন করে তারা আঁকড়ে ধরেছে, খেতে বসতে চলতে ফিরতে কোরআন জবান দিয়ে চলছে। সালেহা তাকরীম, বিদেশ থেকে, বিভিন্ন দেশ থেকে, স্বয়ং আরব কান্ট্রি থেকে ইজ্জত বয়ে বাংলাদেশে নিয়ে যাচ্ছে। একবার জোরে বলুন। এই মর্যাদা কিসের? কোরআনের মর্যাদা। আর আজ আমাদের ঘরে আছে পড়ার লোক নেই। কোথায় পড়ে? কেউ যদি মরে যায় তো সেখানে কোরআন পড়ে। কোরআন এসছে কি মরা মানুষের কাছে পড়ার জন্য? কোরআন এসছে কি শবে বরাতে পড়ার জন্য খালি রমজান মাসে? না গো, তাবিজ করার জন্য আসে নাই। কোরআন এসছে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েতের একটা রাস্তা। জোরে বলুন। আজ আপনার গ্রামে মাদ্রাসা, আলহামদুলিল্লাহ বলুন। আপনি জানেন কত বড় নিয়ামত, যেখানে কোরআন তেলাওয়াত হয় রোজানা, আশেপাশে কবরবাসীদের যারা পরিমাণ ঈমান নিয়ে যদি কবরে যায়, আল্লাহ চাইলে কোরআন তেলাওয়াতের ওসিলায় কবরবাসীদের আযাব আল্লাহ maaf করে দেয়। জোরে বলুন। এইজন্য মাদ্রাসা কোরআনের ভালোবাসার দরকার আছে না নাই? এগুলো তকদির, যেখানে মাদ্রাসা তৈরি হয়। এই কোরআন আমার নবী পড়েছিলেন, কি যে মধুমাখা আওয়াজ, আজ তাদের শুনতে দেবে না। প্রত্যেকে তো জানের ভয় আছে, কোরআন শুনলে কি করে বলেছে কানে? বলুন বলুন। সীসা গলিয়ে ঢেলে দেওয়া হবে। সীসা মানে কাঁচ, যদি গরম করা হয় না একদম তরল পানির মতো হয়ে যায়, কানে ঢেলে দিলে সে বাঁচবে। আর প্রত্যেকে তো জানের আশা আছে। আহা, যদি বা কেউ যায় নাই, কিন্তু কেউ ঘুমায় নাই, কিতাবের সে তারা ঘরে দরওয়াজার পাশে জানালার পাশে চুপটি মেরে কানটা লাগিয়ে কখন আল্লাহর নবী কোরআন শরীফ পড়বে। একবার জোরে বলুন। আল্লাহ কি না পারে একবার দেখুন। ও আমার জনেরা জনেরা, ও আমার নবী পাক উম্মতানিরা, ও সোনা মানিকেরা, আবু জেহেল কোরআন শুনতে দেবে না বলেছে, যে আবু লাহাব কোরআন শুনতে দেবে না বলেছিল, ওরা কমিয়ে রয়েছে। আমার নবী পাক মধুমাখা আমাদের কোরআন শরীফ তেলাওয়াত করেন, আল্লাহ পাক জানিয়ে দেয়, ওরে আমার হাওয়ারে চলে যাও চলে যাও চলে যাও, আমার নবী পাকের তেলাওয়াতের আওয়াজটাকে ভাসিয়ে ভাসিয়ে দিয়ে আবু জাহেলের কানে পৌঁছে দে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। কি কোরআন শরীফ আমি আল্লাহ পাক পাঠিয়েছি, একটাবার আবু জেহেল শুনে দেখো। ও সিনামুরে জানেরা, আবু
আবু জেহেলের কানে কোরআনে আওয়াজ চলে গেল। আবু জেহেলের ঘুমটা ভেঙে গেল। হায় রে হায়, গভীর রাতে এত মধুমাখা আওয়াজটা কোথা থেকে আসে? আমি আমার জীবনে কত শরীরত কণ্ঠ শুনেছি, জীবনে কত গান আমি শুনেছি, এত মধুমাখা আওয়াজ আমার জীবনে শোনা হয় নাই। কোথা থেকে আসে? একবার দেখি না। উঠে পড়লো আবু জেহেল, ঘুমাতে পারে না, দরওয়াজা খুলে ফেললো। আওয়াজটা কোন দিক দিয়ে আসে? আমাবস্যা অন্ধকার একটা রাত ছিল। ও যুবকেরা, জওয়ানেরা, আবু জেহেল খাওয়ার করে বুঝলেন, অনুমান করে বুঝলেন ওই আওয়াজটা অন্য কোথায় নয়, ওই আওয়াজটা আমার ভাতিজা মুহাম্মাদের ঘরের ভিতর দিয়ে আসে। আর একটু জোরে বলে, কিন্তু মুহাম্মাদের ঘরের ভিতর দিয়ে আসে। একটু যাই তো, দেখি তো। মনে পড়ে গেল, আমি নিষেধ করেছি কোরআন শুনতে দেব না। আর এখন যদি আমি যাই, জনগণ মানবে? হ্যাঁ, কখনো মানবে? কিন্তু না গেও তো থাকা যায় না, কারণ কি যে মধুমাখা আওয়াজ। আমি যাব, অতি গোপনে, কেউ যেন দেখতে না পায়। চুপটি মেরে দরওয়াজা খুলি টুক টুক করে আগিয়ে যাচ্ছে আবু জাহেল। হ্যাঁ, আল্লাহ বলছে কম বক্ত দিয়ে কোরআন শুনতে দিবি না। একবার শুনে যা কি কিতাব আমি আল্লাহ পাঠিয়েছি। জোরে বলুন। আবু জেহেল আস্তে করে আগিয়ে গিয়ে দেখছে আল্লাহ নবী ঘরের পাশ দিয়ে আসছে। কি মধুমাখা আওয়াজ! ও জওয়ানেরা, যুবকেরা, ওই কাটাগরির ভিতরে আবু লাহাব, উতবা, শাইবা, আবু সুফিয়ান, তারাও যে ঘুমিয়েছিল, তাদের কানে গেল কোরআনের আওয়াজ। তারাও যে থাকতে পারে না, কি যে একটা মধুমাখা আওয়াজ। রাতের বেলা ঘুম থেকে উঠে সব দৌড়তে লাগে, কোন জায়গা থেকে আসে এত মধুমাখা আওয়াজ? ও দেখতে পাওয়া গেল পাগলের মধ্যে দৌড়াদৌড়ি করে আওয়াজটা খুঁজে পাই না। দৌড়াতে দৌড়াতে আমার নবীর ঘরের চারপাশে দাঁড়িয়ে যায়। জোরে বলো। যারা শুনতে দেবে না তারাই নবীর ঘরের পাশে এখন হাজির। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত শক্তির বড় শক্তি কে? জোরে বলো। সমস্ত শক্তির বড় শক্তি কে? আল্লাহ। আল্লাহ কি না পারে? ওরা আমার নবীর ঘরের চারপাশে দাঁড়িয়ে গেল। মুহাম্মদ, সত্যি কি যে আওয়াজ! আল্লাহ নবী আমার কোরআন শরীফ তেলাওয়াত করলেন। রাত গভীর হয়ে গেল, নবী আমার কোরআন শরীফটাকে বন্ধ করে দিলেন। ও জওয়ানেরা, যুবকেরা, নবী আমার কোরআন শরীফটাকে বন্ধ করলেন, চুমা দিলেন, গন্তব্যস্থা তুলে রাখলেন। এতে চেতনা ফিরে গেল, হাই হাই আমি কোথায়? এত সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। আবু জেহেল বলল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনছিলাম, আমার এত ভালো লাগলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম। একটা বার বাড়ি যাওয়া ঘুম তো দূরের কথা, আমার পায়ের কষ্ট হলো না, বসার কথা মনে ছিল না। জোরে বলুন। দাঁড়িয়ে শুনেছি, বসার কথা মনে হয়নি, বাড়ি যাওয়া তো দূরে যায়। কি আওয়াজ! আমার নবী পড়তে না। ও যুবকেরা, জওয়ানেরা, এবার যে যার সব পালিয়ে যাচ্ছে, কেউ যদি দেখতে পায় আমাদের আইন মক্কাতে বিনা চলবে না। যে যার সব পালিয়ে যেতে লাগে, হঠাৎ দেখতে পাওয়া যায় এখন কেউ কারোর সাথে দেখা নাই। আল্লাহ জমিনকে অর্ডার করে, ওরে আমার জমিন রে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে সবই তো আমার। ওরে আমার জমিন রে, ওরা যে চারটে রাস্তা অবলম্বন করে ফিরে যায়, ওই চারটে রাস্তা একটা চৌমাথা বেনে যাও। কারণ হলো আমি আল্লাহ একে অপরের সঙ্গে মোলাকাত আর সাক্ষাৎ আমি আল্লাহ ঘটাবো। আরো ধরে বলেন, আমি আল্লাহ ওদের একটু দেখা করাই, একটু দেখা করাই যে আমি একা নাই, তুমি এসেছো। একে অপরে দেখা হয়ে গেল, দেখা হয়ে গেল, চমকে গেল। আরে আবু লাহাব তুমি এখানে? এই আবু সুফিয়ান তুমি? উতবা, শাইবা তোমরা? বলতে স্যার বলো না, মুহাম্মদ যাই হোক আমরা ঘুমিয়েছিলাম, কি যে একটা মধুমাখা আওয়াজ, কোরআন পড়ছিল, আমাদের রাতের ঘুম হারাম হয়ে গেল। পাগলের মতো দৌড়ে দৌড়ে এসে মুহাম্মাদের ঘরের পাশে দাঁড়িয়ে কোরআন শুনেছে। একবার জোরে বলুন। ওরা বললেন, আপনি তো আমাদের নেতা, আপনি কোথায় গেছিলেন? আবু জেহেল বলল, আমি আর মিথ্যা কথা বলবো না, আমিও ঘুমাচ্ছিলাম, কি যে আওয়াজ কানে গেল মুহাম্মাদের তেলাওয়াত, আমিও পাগলের মতো সে কোরআন শুনে